গরম ভাতে কিংবা গরম পাতে যদি থাকে এই লোভনীয় সুস্বাদু ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। ঘরে যদি চিকেন মাটনও তৈরি করা থাকে, সেটাকে দূরে সরিয়ে রেখে আপনি এটা দিয়েই কবজি ডুবিয়ে খাবারটা শেষ করবেন। আবার পরে যখন খাবেন তার জন্যও কিন্তু সঞ্চয় করে রাখবেন। এত লোভনীয়, এত সুস্বাদু এই ভর্তাটা। তো চলুন সেরকম একটা লোভনীয় ভর্তা আজকে তৈরি করি। নমস্কার, রকমারি রান্নাঘরে দারুণ একটা ভর্তা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সারা বছর অপেক্ষা করে থাকি বাজারে কখন ধনেপাতার দামটা কমবে। ধনেপাতার দাম কমলেই কিন্তু এই ভর্তাটা তৈরি করে ফেলুন ঝটপট। আর এখন কিন্তু বাজারে ধনেপাতার দাম কমে গেছে। তো এখন খাবেন না তো কখন খাবেন বন্ধুরা? এই ধনেপাতার ভর্তা কিংবা চাটনি বানিয়ে খান এবং সারা বছরের জন্য সঞ্চয় করে রাখুন। আমি বেশ খানিকটা ধনেপাতা নিয়ে নিলাম। গোড়াটা কেটে ভালো করে পরিষ্কার করে বেছে এটাকে ধুয়ে নেবো, তার জন্য একটা গামলাতে নিয়ে নিলাম। এখনই তৈরি করুন আর এখনই সারা বছরের জন্য এরকম সুস্বাদু ভর্তা এইভাবে তৈরি করে সংরক্ষণ করে রাখুন। দেখবেন সারা বছর জুড়ে এই সুস্বাদু ভর্তাটা কিন্তু খেতে পারবেন। তো দেখুন ভালো করে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এইবার এটার মধ্যে কিন্তু একটু জল আছে। আমি দেখুন খালি কড়াইয়ের মধ্যে গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে খালি কড়াইতে এটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে একদম জলটাকে শুকিয়ে নেব। এইভাবে শুকাতে গেলে দেখবেন ধনেপাতাটাও একটু নরম হয়ে যাবে, আর যতটা জল আছে এর মধ্যে জলটাও শুকিয়ে যাবে। জলটা শুকিয়ে নিলে কি হবে, এইভাবে ভর্তাটা তৈরি করলে এই ভর্তাটা কিন্তু আপনি দীর্ঘদিন ঘরে রেখে সঞ্চয় করে খেতে পারবেন। তো তার জন্য আমি দেখুন সুন্দর করে দেখুন কোনো রকম কিন্তু জল নেই, একদম নেড়ে চেড়ে গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে খালি কড়াইয়ের মধ্যে আমি ধনেপাতাটাকে জল শুকিয়ে নিলাম। দেখুন একদম ঠান্ডাও করে নিয়েছি। কড়াইতে দেখুন কোনো রকম জল নেই, কিন্তু একদম ঝরঝরা ধনেপাতাটা জলটা শুকিয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সি জারে দিয়ে আমি এটাকে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা একটু মিহি করার চেষ্টা করবেন, তাহলে ভর্তাগুলো খেতে দারুণ লাগবে। তো এদিকে পেস্টটা তৈরি হয়ে গেল। এদিকে আমি উনুনে আরও একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, 1 চামচ কালো জিরা দিলাম, 1 চামচ মতন এখানে আদা থেতো করে দিলাম। এই আদাটা আর কালো জিরার ফ্লেভারে এই আচারের স্বাদটা অসাধারণ লাগবে। একটু নেড়ে চেড়ে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, তখন এখানে বেশ খানিকটা আমি দিয়ে দিলাম রসুন। রসুনটাকে আপনারা আপনাদের মতন করে দেবেন। আমি 1 বাটি মতন রসুন এখানে দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিলাম এখানে কাঁচা লঙ্কা, আপনারা ব্যবহার করতে পারেন। আমি একটু সুন্দর দেখানোর জন্য পাকা লঙ্কাগুলো ব্যবহার করলাম। এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তার জন্য আমি পাকা লঙ্কা ব্যবহার করলাম। রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে তারপরে এখানে মশলা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো 1/2 চামচ, লবণ দিলাম, এখানে বিট নুন। বিট নুনটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও ভালো লাগবে। কালারের জন্য একটু হলুদ দিলাম, আর আরও একটু সুন্দর কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন যদি ঝাল খান। এইবার আমি এটাকে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষাতে একটু জল লাগবে, তো জলের বদলে এখানে ব্যবহার করলাম বেশ খানিকটা তেঁতুলের কাঠ। এই তেঁতুলের কাঠটা অবশ্যই দেবেন বেশ খানিকটা, তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হবে। তেঁতুলের কাঠ যেহেতু দিয়েছি এখানে, তার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে বেশ খানিকক্ষণ এটাকে সুন্দর করে কষিয়ে নেব, কারণ তেঁতুলের কাঠের মধ্যে কিন্তু জল আছে। এই আচারে কোনো রকম কিন্তু জল থাকা যাবে না। জল থাকলে কিন্তু আচারটা আপনি সংরক্ষণ করে খেতে পারবেন না। তো তার জন্য দেখুন গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে সুন্দর করে আমি এই সুস্বাদু ভর্তাটা জলটাকে শুকিয়ে নিলাম। দেখুন কালারটা দেখুন, এটা দেখলেই আপনার জিভে জল এসে যাবে। এত সুস্বাদু, এত মজার এই ভর্তাটা খেতে হয়। তো দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে, খুব সুন্দর কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেল, রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দিলাম যে ধনেপাতার পেস্টটা তৈরি করেছিলাম, ওটা দিলাম। দিয়ে এবার আমি কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখেই পুরো ভর্তাটা তৈরি করছি। অবশ্যই কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রাখবেন, তাহলে দেখবেন নিচের থেকে কোনো রকম কিন্তু লেগে যাবে না। ধনেপাতার পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ দেখুন নেড়ে চেড়ে সুন্দর করে আমি এটাকে রেডি করে নিলাম। খুব সহজ একটা রেসিপি, খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। বাজারে কিন্তু এখন ধনেপাতার অনেক দাম কমে গেছে, তো এখনই তৈরি করুন, এখনই তৈরি করে খান আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন এরকম সুস্বাদু ধনেপাতার ভর্তা।
তো দারুণ স্বাদের লোভনীয় ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এরকম সুস্বাদু লোভনীয় ভর্তা যদি এখনও তৈরি করে না খান, একবার অনুরোধ করব অবশ্যই আজকেই তৈরি করুন, আজকেই খান আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সারা বছরের জন্য যদি সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু গরম তেল এর মধ্যে দিয়ে সুন্দর করে মেখে তবেই রাখবেন। তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে পাশে থাকার জন্য।